থাম্বনেল দেখা আবার ডরেন না। আমি রুমিনরে মোনাফেক বলি নাই, রুমিন নিজেই নিজেরে মোনাফেক বলছে। ওই বলিছে যে শিবির মোনাফেক, কারণ তারা পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করিছে। আগে তার কথাগুলো শুনেন, অনেক জায়গায় বলছে, সব জায়গা থেকেই শুনাইতেছি। যে গত 15 বছর তারা দল করত একটা, বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায়। একটাও শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন না, সব লিগ হয়েছিল। তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে, এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা, আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না। এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফেকি তাই নয়, এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা। দেখুন, আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা, তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন। সো এগুলো আমরা দেখেছি। শুনিছেন তো, বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টদের। এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। কি রুমিন প্রমাণ দেব? যুগান্তর পত্রিকা একটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে, 21-এর বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ওইখান থেকে পড়ে শোনাই। হ্যাঁ, এটা হাইলাইট করে দিয়েন। এই প্রসঙ্গে 1952 সালের 15ই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52-র ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব, তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট। নাম কয়ে দিছে কারা কারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ, রুমিন ফারহানার আব্বা, আব্দুল মতিন, ইমাদুল্লাহ, মোহাম্মদ তোহা, মাহবুব জামাল জাহিদি, মোহাম্মদ সুলতান, কেজি মোস্তফা, গাজীউল হক প্রমুখ। রুমিন কি নিজে নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন? আরো রেফারেন্স লাগবে? আচ্ছা দি। মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ, সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরে লিখেছে। ওটি বলিচ্ছে 1948 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি, মানে অলি আহাদ সম্পর্কে বলিচ্ছে। সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি। তিনি ছিলেন যুবলীগে, যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন। 1948 সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন। 1950-এ না চলে কৃষক বিদ্রোহ হয়, নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি। পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে। রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন। অলি আহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তাড়নায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে অতি গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন। পার্টির কর্মী হিসাবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে, ইস্তেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন। কাজটি সামান্য ছিল না, যেমন দুঃসাহসিক তেমনি দুঃসাধ্য এবং ঐতিহাসিক। এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু মৌলানা ভাসানীর নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাপেই যোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরানার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন, মানে উনি কমিউনিস্ট ঘরানার ছিলেন। এরা নিজেদের রাজনীতি তো জানেই না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও জানে না, এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না। আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে, মোনাফিকি শেখাইতেছে। এদের খারাপ বাম্বু দিলেও না, এদের লজ্জা হবে না। তো শেখ রুমিনুর রহমান কেন এত ডেসপারেট হয়েছে জানেন? কারণ তার সাথে আসল জায়গার সম্পর্ক। আমি করোনার টাইমে একটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের সাথে, দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে। এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার, এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারহানার সাথে। এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন, সে 5ই আগস্ট ইন্ডিয়া পলায়, এখনো পলাই আছে। এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুল হকের সাথে তার কেমন সম্পর্ক, সে নিজেই কি বলিচ্ছে শুনেন।
আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফম রুহুল হক, উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না, উনি সংসদ সদস্য এবং তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার। উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন। সুতরাং আমরা পারিবারিকভাবেই তার কাছে কৃতজ্ঞ এবং উনি অনেক বড় মাপের ডাক্তার। তো স্যার নিশ্চয়ই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারিভাবে, সেটা সফল হবার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আসেন দেখি রুমিন কেমনে আওয়ামী লীগ আমলে এত আরামে ছিল। কেমন ছিল জানেন? সে চান্স পাইলেই মুজিব পরিবারের প্রশংসা করতো, বিশেষ করে বেগম মুজিবের। শোনেন আগে কি করছে। আব্বা তো আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেছে বহু আগে, এবং ওনার সাথে কোনো সম্পর্ক উনি রাখেননি আওয়ামী লীগের সাথে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে স্মরণ করতেন, ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন। এবং মজার বিষয় কি, ওই সময় যারা আওয়ামী লীগ করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুন্নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু হয়ে উঠতেন না। সো আব্বার একটা ছিল, উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার। এই রুমিন যে কথাটা কইছে না, এই রেফারেন্সই আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে, দেখেছেন? দেখেন, এখন কবেন যে রুমিনের রেফারেন্স কেমনে ইউজ করছে, ওর বাপের কথা তো কইছে। এই কথা ওর বাপ বই লিখে গেছে, এই কথা বাপ কখনো লেখেনি। ওই রুমিন নিজের বাপকেও বেঁচে দিচ্ছে, তার বাপ তো বই লিখছে, সেখানে বেগম মুজিবের বন্দনা করিছে বলি রুমিন দেখাইতে পারবে। সে যে বানায় বলতেছে সেটা বোঝা যায় তার কথায়, যে অলিয়াদ নাকি বলতো ভাবির মতো মেয়ে দেখেন আমার জন্য। শুনেন আবার এই শোনান। আব্বার একটা ছিল, উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার। মানে ওই টাইম মেশিনের চেপে ওর জন্মের আগে গিয়া শুনে আসিছে ওর বাপ ক্যাঙ্কা মেয়ে খুঁজিচ্ছে। চিন্তা করেন, সে যে চোখে চোখে মিশা কথা বলে। তো এটা আর একটা প্রমাণ দিই যে কোটায় হাসিনার সংসদের এমপি হয়েছিল, তাই না? ওই একটা অ্যাপ্লিকেশন মারিছিল প্লটের জন্য। তুই কর প্লট তো আমি নেই নাই, অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছি। যখন যুক্তিত কেউ পারে না তখন বলে তুমি তো ফ্ল্যাটের আবেদন করিস। মানে ব্যারিস্টারি পড়িছে, তো ওই ভাবিছে যা কবি সেটাই শুনবি। মা বলি শোনেন আগের ওর কথা শুনেন। আবেদন তো করি নাই, ফ্ল্যাটভোগী। দেখেন মিথ্যাচার কাকে বলে। আওয়ামী লীগের প্রোপাগান্ডাটা করতো, প্লট বলতো। আমি তো প্লটের চিঠি একদিনের মাথায় উইথড্র করেছি, আমি তো প্লট নেই নাই। আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। এই চিঠি তো আওয়ামী লীগের ফ্লাশ করছে সো দ্যাট আমি আওয়ামী লীগের, মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো। সেই আবেদনটা কিন্তু আমি একদিনের মাথায় উইথড্র করেছি। ফ্ল্যাটের আবেদন করাটা অপরাধ না শেখ রুমিনুর রহমান, অপরাধ হয়েছে তো মিথ্যাচার। ওই অ্যাপ্লিকেশনে মিথ্যাচার করেছে যে তার নাকি ঢাকায় কোনো ফ্ল্যাট জায়গা জমি নাই। এডিটর সাহেব দেখান, অবশ্য ফ্ল্যাট লিখতে ফ্যাট লিখেছে, ফ্যাট ওর আছে কিনা ওটা আমরা কেমনে জানবো। যাই হোক, তো ওর লালমাটিয়ার তো প্লট আছে, নিজের দাও হলফনামায় স্বীকার করেছে তার ফ্ল্যাট আছে। যে দেখেন, যেহেতু তার আর কোনো ভাই বোন নাই সেহেতু লালমাটিয়ার 3 কাঠার প্লট, এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটাই তার। এছাড়া চট্টগ্রামে তার প্লট আছে। দেখেন কেমন মিথ্যাবাদী, দেখেন দেখেছেন কয়টা ফ্ল্যাট আর প্লট লাগে একজন মানুষের। এমনই গান না ধরিলে হয় যে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লাহকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে। প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই, কিন্তু এডিটর সাহেব দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই। দেখান, রুমিন নিজে মব করে চিল্লায় আর আতাউল্লাহকে পিছে মব লেলায় দিছে। আবার বাইরে এসে কয় কি বিএনপির লোকেরা তারে ধাক্কা দিছে। শুনেন, যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। দেখেছেন, তো বিএনপির লোকেরা যদি ওক ধাক্কা দেয় তো এনসিপির আতাউল্লাহর উপরে কেন চড়াই হইল? আবার গর্ব করে কয় যা হয় তাই হয়েছে। ওই আবার মব শিখায়, গুন্ডা রানী একটা। শেখ রুমিন পারানা জুলাই বিপ্লবের সিপাহসালার হাসনাতকে ফৈন্নি বলছে, ফৈন্নি। তার আগে বলছে ডাকাত, ডাকাতের মতো নাকি। ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ।
সেই একই কথা আবার কমেন্ট করিছে আলো আসবে এই গ্রুপের বাকশালী সৈনিক শাওনের আবার বন্ধু কিন্তু ওই দেখেন 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 কেমন বন্ধু, ছবি দেখেছেন, দেখেন দেখেন এই শাওনের কমেন্টে ভর কইরা হাসনাতকে বান্দির পুত বলছে আর এক বাকশালী জহিরুল ইসলাম মামুন। ওরা জহিরুল ইসলাম লেখে না আর কি, ও সেকুলার বানাইছে নাম ডাক, ওই লেখে ই মামুন। হ্যাঁ, বাহ কি দিন আসলো। সব বাকশালীর মুখের ভাষা এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখি চাও বাংলাদেশ এখন কারা কোন দল করে এখন মেলায় নেন। শেখ রুমিনুর রহমান, তুমি যে গর্ত থেকে প্লট বলে চিৎকার করেছিলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা। তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে পারো না, আর আজ বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাতের দিকে চোখ রাঙাও। তোমার মতো রাজনীতিবিদ 7 বার জন্ম নিলেও একজন হাসনাত, আসিফ বা সাদিক কায়েম হইতে পারবে না। তোমার ইন্ডিয়ায় যে বিধানসভা নির্বাচন করা লাগবে হাসিনার মতো, তোমারও ইন্ডিয়া পড়ানো লাগবে। আমি কলে দেখতে পারিচ্ছি একেবারে চোখে চোখে। এক হাসিনা জান কালা কালা করে দিয়ে গেল, আর দেখেন আল্লাহর কি কাম, আর একটা হাসিনা হাঙ্কের কান্দে চেপে দিল কথা তালা। একই কিসিমের, একই রকম হিংস্র, একই রকম মিথ্যাবাদী, একই রকম লোভী। হে খোদা, তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্যে? এক দেশে এক কঠিন জাউরা লোক আছিল, কঠিন জাউরা, মানে ওর মতো জাউরা জিন্দগিত কেউ দেখেনি। তো হেন কুকর্ম নাই যে করে নাই। তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে, ডেকে কয় যে জিন্দগিত তো বাপ কেউ ভালো কথা কইল না আমাক নিয়ে, এমন কিছু করিস বাপ জীবনে যেন আমাক নিয়ে না ভালো কথা পাবলিকে বলে। তো বাপ মরল। তারপরে ওর পোলা ও বাপের চাইতে ডাবল জাউরামু শুরু করলো, পাবলিকে কইতে শুরু করলো ওর বাপটা এর চাইতে ঢের ভালো ছিল। হাসিনা হেলিকপ্টারে পড়লানোর টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকে আমাক ভালো কয়। ওই লাইনে উঠিছে, পাবলিকে আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের চাইতে 1000 গুণ ভালো আসিল, বুঝছাও? তো রুমিন, তুমি তো আর হেলিকপ্টার পাবে না, তুমি এক কাজ করো, তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন সকালে, তোমাকে দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে। এমন দৌড়ানি দিবি না, দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনার কাছে পৌঁছে যাবে। মাশাআল্লাহ।